হ্যালো এভরিওয়ান। তো পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, থাম্বনেলে দেখতে পেয়েছো যে রুশ থেকে কিন্তু ইন্ডিয়ায় তেল আমদানি বন্ধ হয়ে গেল। কেন হলো? তেল আমদানি রুশ থেকেই কেন করা হতো? বন্ধ হওয়ার পেছনে কারণ কি, এবং এই বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের মধ্যে কি এফেক্ট পড়তে পারে, ইন্ডিয়ার সমস্ত সাধারণ মানুষের উপর কি ইনফেক্ট পড়তে পারে, সেটা আমাদের আজকে জানবো ভিডিওতে। সবার আগে বলি, রুশ থেকে কিন্তু আমাদের তেল আমদানি করা হতো কেন? রুশের সঙ্গে ইউক্রেনে যে যুদ্ধ হয় তখন থেকেই কিন্তু রুশ থেকে কিন্তু আমাদের ইন্ডিয়াতে তেল আমদানি করা হতো, এবং ইন্ডিয়া এই 5 মাসে কিন্তু অনেক পরিমাণে কিন্তু তেল আমদানি রুশ থেকে করে ফেলেছে। এই রুশ থেকে তেল আমদানি করার একটাই কারণ ছিল, কারণ রুশের যে তেল, সেই তেল কিন্তু অন্যান্য দেশের তেলের তুলনায় যথেষ্ট কম দামে, যার ফলে আমাদের জন্য যে কোনো জ্বালানি ইউজ করা, যে কোনো তেল ইউজ করা, তার জন্য আমাদের মূল্যও কিন্তু তুলনামূলক ভাবে অনেক কম দিতে হতো। এবার এখানে রিলায়েন্সের কি সম্পর্ক? রিলায়েন্স হচ্ছে সব থেকে বড় রুশ অয়েল ক্রেতা। ইন্ডিয়ার সব থেকে বড় রুশ অয়েল ক্রেতা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে জামনগর যে অয়েল এক্সপোর্ট যে রিফাইনারি আছে, সেইখানেও কিন্তু সমস্ত অয়েল আসা রুশ থেকে বন্ধ হয়ে গেল, এবং জামনগর হচ্ছে পুরো ইন্ডিয়ার সব থেকে বড় অয়েল প্ল্যান্ট। এই বন্ধ হয়ে যাওয়ার পেছনে যে কারণটা, তার সবার আগে কারণের আগে জানি যে বন্ধটা হয়ে গেল তাদের জন্য আমাদের কি প্রভাব পড়তে পারে, আমাদের ওপরে কি প্রভাব পড়তে পারে সেটা আগে জানি। তারপর বন্ধ হয়ে যাওয়ার পেছনে কারণটা, ভালোই তো হচ্ছিল, কম দামে পাচ্ছিলাম, আমাদের ইউজ করতে ভালো হচ্ছিল, কম দামে আমরা ইউজ করতে পারছিলাম, তাহলে হঠাৎ কি এমন হলো যে বন্ধ হয়ে গেল? এবার তাহলে বন্ধ যদি হয়েই যায়, তোমরা নিজেরাই বুঝতে পারছো এই কম দামে তেল আসার জন্য আমরা যে তেলটা কিনতাম বা জ্বালানি যেটা ইউজ করতাম, যে পরিমাণে দামটা দিতে হতো বাইরে অন্যান্য দেশ থেকে, যখন আমরা তেল আমদানি হবে তখন যে কোনো জ্বালানি বলো, যে কোনো তেল ইউজ করতে গিয়ে কিন্তু আমাদের এর থেকেও কিন্তু দ্বিগুণ মূল্য দিতে হতে পারে। তার মানে ডিসেম্বর থেকেই, যেটা আমাদের নিউজ উঠে এসেছে, যে ডিসেম্বরের পর থেকেই কিন্তু আমাদের এই তেলের কিন্তু দাম বাড়তে পারে, এবং তার প্রভাব কিন্তু পুরোপুরি পড়বে আমাদের সাধারণ মানুষের উপর। যেকোনো জ্বালানি বলো, শুধুমাত্র জ্বালানি নয়, জ্বালানির পাশাপাশি অয়েলের পাশাপাশি আমাদের যেকোনো ন্যায্য যে সমস্ত আমাদের দরকার হয়ে থাকে, যে সমস্ত দৈনন্দিন জিনিসপত্র, তার উপরেও কিন্তু প্রভাব পড়তে পারে, মূল্য বৃদ্ধি হতে পারে। এই আর্থিক দিক থেকে কিন্তু অনেক রকমের পরিবর্তন দেখা যেতে পারে কিন্তু। এবং এই যে বন্ধ হলো, এই বন্ধ করা হবে, হয়ে যাওয়ার পর এই বন্ধটা হলো 2026-এর জানুয়ারি থেকে কিন্তু এটা পুরোপুরিভাবে প্রযোজ্য হবে, এবং 20 তারিখ থেকেই কিন্তু পুরোপুরি রিলায়েন্স বন্ধ বলেই দিল যে 20 তারিখের পর থেকে কিন্তু আর রুশ থেকে কোনো অয়েল আমাদের এখানে আসছে না, আমদানি হচ্ছে না। এবং রুশের যে তেল অলরেডি আমাদের এখানে ছিল, সেই তেল পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর তারপর তারা কিন্তু আর রুশ থেকে তেল আনবে না, আনবে সেটা হচ্ছে অন্যান্য দেশ থেকে। এবং এই হুট করে বন্ধ হওয়ার পেছনে এবার আমরা কারণটা জানি। কারণটা হচ্ছে, আমরা যেটা নিউজ চ্যানেল থেকে, যে কোনো খবর থেকে আমরা যেটা জানতে পেরেছি, আমাদের কিন্তু কিছুদিন আগেই ইউরোপিয়ান ইউনিয়ন তারা বলেছে, তারা ঘোষণা করে দিয়েছে রুশ থেকে কোনো অয়েল কিন্তু তারা তাদের দেশে ইউজ করবে না, এবং তাদের দেশে রুশ থেকে কোনো অয়েল কিন্তু আমদানি করা হবে না। এই নিউজটা বলার পর, এই ঘোষণাটা হওয়ার পর কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি ঘোষণা করে দিয়েছে যে তারাও কিন্তু আর ইন্ডিয়াতেও কিন্তু কোনো রুশ অয়েল আমদানি করবে না। এই আমদানি করার পেছনে, বন্ধ হওয়ার পেছনে কারণ, ফার্স্ট অফ অল আমাদের দেখে মনে হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন বন্ধ করলো, তাহলে আমাদের বন্ধ করার কারণ কি? আমাদের বন্ধ করার কারণ কি, সেই জিনিসটাই আমি যেটা বলতে চাই। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, আমাদের ইন্ডিয়া কিন্তু যে ইউরোপীয় ইউনিয়ন, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য, যেটা সমস্ত চ্যানেলে সমস্ত নিউজ যে রিপোর্ট, সেই সমস্ত রিপোর্ট থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ইন্ডিয়া কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য, তাদের এই ঘোষণাকে সাপোর্ট করার জন্যই কিন্তু তারাও ঘোষণা করেছে, তারাও কিন্তু আর রাশিয়া থেকে কোনো রকম কোনো অয়েল কিন্তু তারা আর আমদানি করবে না। এর পেছনে কারণ কি? এর পেছনে অনেক কন্ট্রোভার্সি আছে। তোমরা চাইলেও অনেক রকম ভাবে প্রশ্ন আসতে পারে, তাহলে রুশের সঙ্গে কি দরকার ছিল বন্ধুত্ব ভাঙার? কেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বন্ধুত্ব করছে? কি কারণ? সেই কারণ নিয়ে, সেই কন্ট্রোভার্সি নিয়ে তো নিশ্চয়ই আমাদের যাওয়ার কোনো দরকার নেই। আমরা এই কন্ট্রোভার্সির মধ্যে আমরা জড়াবো না। জাস্ট এই রিলেটেড তোমাদের খবরটা দেওয়ার একটাই কারণ, এই নিয়ে কিন্তু অনেক রকমের খবর আসবে, সেই খবরগুলো তোমাদের যে দেবো, এবং এতেও কিন্তু তোমাদের যেকোনো এক্সামে বলো, খুব
কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড খুব ভালো বড় কিন্তু কিছু প্রশ্নও আসতে পারে। সেই জন্যই কিন্তু তোমাদের এই কিছু তথ্য তোমাদের কাছে নিয়ে আসলাম। এই রিলেটেড আরো বড় কোনো আপডেট পেলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে চোখ রেখো, সেখানে পেয়ে যাবে। এবং এইরকম ছোট ছোট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু তথ্য প্রত্যেক দিনই কিন্তু তোমরা আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তাহলে যদি কেউ নতুন থেকে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমাদের এই যে স্কিল দুনিয়া, সেখানে তোমরা জানোই যে কোনো রকম স্কিল রিলেটেড সমস্ত কিছু তথ্য তোমরা আমাদের এখানে পেয়ে যাবে। আমাদের কিন্তু অলরেডি এআই ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে। এআই ব্যাচ মানে সেখানে কিন্তু তোমাদের এআই রিলেটেড সমস্ত নলেজ কিন্তু এখানে দেওয়া হবে অনলাইনের মাধ্যমে। প্রত্যেকদিন তোমাদের ক্লাস থাকবে, 1.5 ঘন্টা করে ক্লাস থাকবে। স্যার ম্যামরা তোমাদের ক্লাস নেবে। এআই রিলেটেড, কম্পিউটার রিলেটেড সমস্ত নলেজ কিন্তু তোমাদের দেওয়া হবে। এবং যারা বেসিক নলেজ নেই, ম্যাম আমরা বেসিক নলেজ কিছুই জানি না, তারা করবো কি করে, সমস্ত কিছু বাংলা ভাষার মাধ্যমে বেসিক থেকে কিন্তু সমস্ত কিছু হাতে ধরে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের শিখিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি এই রিলেটেড কোনো আপডেট চাও, এআই রিলেটেড, এআই ব্যাচ রিলেটেড, অবশ্যই কমেন্ট বক্সে দেখবে আমাদের কিন্তু নাম্বার পিন করে দেওয়া হবে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। অথবা তোমরা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাতে পারো যে আমরা ব্যাচ নিয়ে আমরা ইন্টারেস্টেড আছি। তারপর কিন্তু তোমাদের কমেন্ট বক্সেই সেই ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে, কিভাবে ভর্তি হবে, ব্যাচের পুরোপুরি ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। তাহলে আজকে এখানে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আমি আবার চলে আসবো। আজকে এখানেই রাখলাম, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।